জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। আর আমার না ঠান্ডা লাগলে প্রচণ্ড গলা ব্যথা হয়। আর এই ওয়েদার চেঞ্জের সময় মনে হয় প্রত্যেকেরই কম বেশি একটু আধটু ঠান্ডা লাগে। আর যখন না আমার ঠান্ডা লাগে আমার কিচ্ছু খেতে ভালো লাগে না। তখন ওই একটাই ভরসা, একটু ভর্তা বানিয়ে নিই। তো ফ্রিজে দেখলাম কয়েকটা পটল পড়ে আছে। আর আগের দিন আমি যে ফুল চিংড়ি নিয়েছিলাম ওখান থেকে কিছু বড় বড় চিংড়ি বেছে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম তাহলে পটল আর চিংড়ি দিয়ে একটু ভর্তা বানিয়ে নিই। তাই পটলগুলোকে বার করে একটু চেঁচে নিয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে সেটাকে তুলে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওই 4-5টা মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে বেশ বড় বড় সাইজের 2টো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। একদম খুব লাল করব না, মোটামুটি একটু লাল লাল হবে, নামিয়ে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে বেশ খানিকটা কালো জিরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভর্তায় না কালো জিরে না দিলে ভর্তা জমেই না। তারপরে সেগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর যেই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে যে পটলগুলো ভেজে রেখেছিলাম পটলগুলোকেও ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে পেস্ট বানাবার পরে দেখলাম যে একটু ঢলা ঢলা মতো হয়েছে। তোমরা যদি মনে করো এইরকম অবস্থায় মেখে খেতে পারো একটু কাঁচা তেল দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছিল একটু ঢিলা মতো হয়েছে, তাই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো করে নামিয়ে নিয়েছি। সত্যি বলছি মুখের পুরো রুচি ফিরে এসেছিলো, দারুণ লেগে